হ্যালো স্টুডেন্ট, আমি প্রসেনজিৎ স্যার তোমাদের সবাইকে ফিজিক্স আড্ডা 24/7 ইউটিউব চ্যানেল স্বাগত জানাই। তোমাদের সবারই মাধ্যমিক এক্সাম হয়ে গেছে, তোমরা সবাই নেক্সট ক্লাসে অ্যাডমিশনের জন্য তৈরি হচ্ছ। কিন্তু অনেকেই ভাবছো ফিজিক্স খুব টাফ সাবজেক্ট, আমি পারবো কি না। কিন্তু আমার দীর্ঘ 13 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এমন ভাবার কোনো কারণ নেই। ফিজিক্স খুব ইজি সাবজেক্ট, শুধু ইন্টারেস্টের সঙ্গে তোমাকে পড়তে হবে, আর অবশ্যই বুঝে পড়তে হবে। তো আজ আমি তোমাদের বলবো তোমরা কীভাবে শুরু থেকে তোমাদের প্রিপারেশন স্টার্ট করবে, এবং এর সাথে সাথে তোমাদের বলবো ক্লাস 11-এর সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। আর বলবো কোন কোন চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে, কোন চ্যাপ্টারের নিউমেরিক্যাল বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার তুলনামূলকভাবে ইজি, এক্সেট্রা। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করো, যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই শেয়ার করতে ভুলো না, কারণ অনেক স্টুডেন্টই আছে যারা হাই পেইড কোচিং ক্লাস অ্যাফোর্ড করতে পারে না, তারা যেন উপকৃত হয়, এটাই আমার প্রয়াস। আমরা আজ কী কী শিখব? ফার্স্ট, নাম্বার 1, ইউনিট ডিস্ট্রিবিউশন। টোটাল সিলেবাসে, ক্লাস 11-এর টোটাল সিলেবাসে কটা ইউনিট আছে সেটা আজ আমরা দেখব, এবং সেই ইউনিটগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে সেটা আজ আমরা শিখব। নাম্বার 2, নাম্বার ডিস্ট্রাকশন। প্রত্যেকটা ইউনিটে কত করে মার্কস আছে সেটা আজ আমরা দেখব, এবং কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ভালো পড়তে হবে সেটা আজ আমরা দেখে নেব। তারপর আসছি সিলেবাস রিভিউ। প্রত্যেকটা ইউনিটের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলোর কোনটা টাফ, কোনটা ইজি, কোনটা আমরা আগে পড়েছি সেটা আজ আমরা দেখব। আর তার মধ্যে কোন কোন চ্যাপ্টারে নিউমেরিক্যাল বেশি জোর দিয়ে করতে হবে সেটা আজ আমরা দেখব। আর লাস্ট, প্রিপারেশন স্ট্র্যাটেজি, যেটা তোমাদের অবশ্যই মেনে চলা উচিত, তবেই তোমরা খুব ভালো মার্কস পেতে পারো পরীক্ষায়। তো চলো ফার্স্ট আমরা দেখে নিই ইউনিট ডিস্ট্রিবিউশন। তো ক্লাস 11-এর ইউনিট ডিস্ট্রিবিউশনে তুমি দেখতে পাচ্ছ টোটাল সিলেবাসটাকে 10টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 10টা ইউনিট। আর ফার্স্ট বলে দিই, তোমাদের টোটাল পরীক্ষা ফুল মার্কস হচ্ছে 100, তার মধ্যে থিওরির পার্ট হচ্ছে 70 আর 30 প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে। তো এবার আসি ইউনিট ডিস্ট্রিবিউশনে। টোটাল আমাদের 10টা ইউনিট। ইউনিট 1, ইউনিট 1-এ তুমি দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এটা কি? ফিজিক্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা শিখব ফিজিক্সের সম্বন্ধে খুঁটিনাটি বিভিন্ন জিনিস। ফিজিক্স কী, ফিজিক্স থেকে আমরা কী শিখি, ফিজিক্সের কী কী ব্রাঞ্চ আছে, এভরিথিং। ফিজিক্সের ইউনিট, ডাইমেনশন, কীভাবে সেই ইউনিটগুলো আসছে। অর্থাৎ যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি, যে অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে এসআই ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা কীভাবে আসলো সেগুলো সব তোমাদের আমি দেখাবো। তারপরে আসছি ডাইমেনশন। ডাইমেনশন তোমরা সবাই জানো, মাধ্যমিকে তোমরা পড়েছো ফোর্সের ডাইমেনশন mL/2, কিন্তু সেটা mL/3 হলো না কেন? সেটা কেন mL/2 হলো সেটা আজ আমরা শিখবো আস্তে আস্তে সেগুলো সব। তো এই যে ফার্স্ট ইউনিট ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, তার মধ্যে আরেকটা জিনিস আছে মেজারমেন্ট। আমরা যখন কোনো কিছুকে মেজার করি, মাপি, মাপার জন্য আমরা কোন কোন যন্ত্র ব্যবহার করি, ইনস্ট্রুমেন্ট ইউজ করি। সেই ইনস্ট্রুমেন্ট ইউজ করার সময় আমাদের কী কী এরর আসতে পারে? প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে কিছু না কিছু এরর থাকে। তো 100% অ্যাকুরেসি ইনস্ট্রুমেন্ট আইডিয়াল কেস। তো সেগুলো আমরা কীভাবে দূর করব, বা সেই এররগুলোকে আমরা কীভাবে আমরা সাবস্ট্রাক্ট করব, সেটা হচ্ছে এই আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার তার জিনিস। তো তোমরা বুঝতেই পারছো ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কী কী তোমরা শিখবে। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের মধ্যে তোমরা শিখতে হবে ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চ, ফিজিক্সের সম্পর্কে খুঁটিনাটি জিনিস, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। খুবই ইজি চ্যাপ্টারটা, খুবই ইজি। মোটামুটি তোমাদের কিছু না কিছু ধারণা আছে
অতটা টাফ নয়। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে অনলি 2 মার্কস। তারপরে আসছি ইউনিট 2 কাইনামেটিক্স। তো এই কাইনামেটিক্সে তোমরা এটা মেকানিক্সের একটা পার্ট, এর মধ্যে আছে ওয়ান ডাইমেনশনাল মোশন বা বাংলায় বলা হয় একমাত্রিক গতি। একমাত্রিক গতি মানে একটা বলকে তুমি ছুঁড়ে দিলে সেটা একটা পার্টিকুলার ডিরেকশানে যাচ্ছে, তার ভেলোসিটি আছে, তার অ্যাক্সিলারেশন আছে, তার দ্রুতি আছে। তো এইগুলো সম্পর্কে বিভিন্ন ফর্মুলা, তার ক্যালকুলেশন, তার ছোটো ছোটো নিউমেরিক্যাল, এগুলো তোমরা দেখবে এই ইউনিট 2 বা কাইনেমেটিক্সের মধ্যে। তারপরে আসছি ইউনিট 3 লজ অফ মোশন। লজ অফ মোশন, নিউটনস ল, নিউটনের 3টে সূত্র, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই চ্যাপ্টারে। আর তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে হবে এখানে ফ্রিকশন এবং বিভিন্ন রকম ফোর্স সম্বন্ধে আলোচনা। আচ্ছা, এবার আসি ওয়ার্ক এনার্জি পাওয়ার ইউনিট 4, যার মার্কস হচ্ছে 5 মার্কস। তোমরা সবাই মোটামুটি ওয়ার্ক এনার্জি পাওয়ার কী জিনিস এটা তোমরা শিখেছো, কিন্তু এখানে আরেকটু বেশি জানতে হবে আমাদেরকে। এটাও খুব ইজি চ্যাপ্টার, তেমন টাফ নয়। তবে হ্যাঁ, এটা এই কটা যে ইউনিট নাম্বার 4 পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু টোটালটাই পড়ছে মেকানিক্সের মধ্যে। এখানে নিউমেরিক্যালটা ভেরি ইম্পর্টেন্ট। থিওরিগুলো খুবই ইজি এবং নিউমেরিক্যালটাই মেনলি ইম্পর্টেন্ট। এবং এখানকার নিউমেরিক্যালগুলো যদি খুব ভালো করে শিখতে পারো তবেই কিন্তু তোমরা ইন ফিউচারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। তো মেকানিক্স একটা হিউজ ইম্পর্টেন্ট পার্ট ফর কম্পিটিটিভ এক্সাম। তো এবার আসছি আমাদের ইউনিট 5। এখানে আছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। এর আগে যেগুলো আমরা পড়লাম, যেমন লজ অফ মোশন বলো, কাইনেমেটিক্স বলো, সেখানে আমরা দেখেছি যে একটা সিঙ্গেল পার্টিকেল বা একটা বডি যখন এক জায়গাতে একটা মুভ করছে সেটাকে আমরা সিঙ্গেল পয়েন্ট পার্টিকেল ধরে নিয়েছি, ধরে আমরা ক্যালকুলেশন করছি, সেগুলো পড়ছি। মানে আমি একটা বলকে ছুড়ে দিলাম, যখন ক্যালকুলেশনটা করব সেখানে আমরা ধরে নেবো যে বলটা একটা পয়েন্টের মতো করে মুভ করছে একটা জায়গায় এক জায়গায়। কিন্তু এই যে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল, এখানে তুমি দেখবে যে না, একটা বল মানে অনেকগুলো পার্টিকেল নিয়ে তৈরি। সে যখন মুভ করে তখন কিন্তু আর পয়েন্টের মতো মুভ করবে না, সে নিজে রোটেট করতে পারে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, আরও অনেক কিছু। তো এই সব নিয়ে যে মেকানিক্স যে পোর্শনটা, সেটা হচ্ছে মোশন অফ পার্টিকেলের মধ্যে আসছে। অ্যান্ড রিজিড বডি মানে বুঝতেই পারছো, কঠিন বস্তু, এটাতে আছে 6 নম্বর। তারপরে ইউনিট 6 গ্র্যাভিটেশন, বাংলায় বলা হয় মহাকর্ষ। মহাকর্ষ ক্লাস 19 তোমরা পড়েছো, তেমন টাফ কিছু নয়। নিউটনের মহাকর্ষ সূত্র সেটা তোমরা জানো। পরে এক্সাম্পল, পৃথিবী সূর্য চারিদিকে ঘুরছে, বিভিন্ন গ্রহ সূর্য চারিদিকে ঘুরছে, কেন ঘুরছে, কীভাবে ঘুরছে, এর ফলে কী গতি তৈরি হচ্ছে বস্তুটার মধ্যে, এদের মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটার প্রকৃতি কেমন, এই সম্পর্কেই এই চ্যাপ্টারে আছে। আর দেখো, এই চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল আছে যেগুলো কিন্তু পুরোপুরি ফর্মুলা বেস। মানে তো একটুখানি ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা খুব সহজে তুমি অঙ্কগুলো করতে পারবে। মেকানিক্সের অঙ্ক যে একটু টাফ বললেও ঠিক আছে, কিন্তু এই যে তার পরের যে চ্যাপ্টারগুলো আছে ইউনিট 6 থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু ভেরি ইজি, ফর্মুলা বেস। তো বুঝতেই পারছো গ্র্যাভিটেশন খুব ইজি একটা চ্যাপ্টার। তারপরে আসছি আমি ইউনিট 7 প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। এর মধ্যে তুমি কী পড়বে? এর মধ্যে তুমি পড়বে পদার্থের বিভিন্ন ধর্ম। পদার্থের কী ধর্ম, যেমন সান্দ্রতা, ভিসকোসিটি, পৃষ্ঠটান, এইসবগুলো।
একটা যখন জল যখন এক জায়গা থেকে এক জায়গায় যায় তখন সেখানে কি করা হয়, জলটাকে ধরে নেওয়া হয়, জলের অনেকগুলো লেয়ার হিসেবে একটার পর একটা যাচ্ছে, তখন তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার বা ইন্টার লেয়ার একটা ফ্রিকশন কাজ করে, মানে একটা তলের সঙ্গে আরেকটা তলে একটা ঘর্ষণ বল। যেমন একটা বস্তুকে যদি মেঝের উপর দিক টেনে নিয়ে যায় একটা ঘর্ষণ বল কাজ করে, সবাই জানো এটা। একই রকমভাবে প্রবাহীর মধ্যেও একটা কাজ করে, সেটাই হচ্ছে ভিসকোসিটি। খুব ইজি, তোমরা যদি কম্পেয়ার করে পড়তে পারো না আর ইন্টের সঙ্গে পড়তে পারো, তুমি দেখবে খুব ইজি জিনিস এগুলো। তো ইউনিট 7-এর মধ্যে যেটা দেখতে পাচ্ছ প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, 10 নাম্বার এখানে ক্যারি করছে, 10 নাম্বার, ভেরি ভেরি ইজি চ্যাপ্টার, 10 নাম্বার খুব আরামসে এখান থেকে তোলা যায়। তারপরে আসছি ইউনিট 8 থার্মোডাইনামিক্স। এটা হয়তো তোমাদের কাছে নতুন কিন্তু টাফ নয়। এখানে তোমরা কি দেখবে, তাপ কী করে আমরা মাপি, তার জন্য কী কী স্কেল ইউজ করি, তোমরা সবাই জানো কী কী স্কেল আমরা ইউজ করি, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এক্সেট্রা। তো এইগুলোর সম্পর্কেই এখানে আছে থার্মোডাইনামিক্সের মধ্যে। আরও কিছু কিছু ল আছে, সেগুলো আমরা পরে ওই নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আসছে 5 নম্বর। তারপরে ইউনিট 9, এখানে আছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস। দেখো ফার্স্টেই বলে রাখি, পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস বলে কোনো কিছু হয় না, এটা সম্ভব নয়। তো গ্যাস যখন এক জায়গাতে এক জায়গায় যায় বা একটা ঘরের মধ্যে বা একটা কোনো কিছুর মধ্যে একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাস থাকে, তার মধ্যে কী কী ক্যারেক্টার, তাদের মধ্যে কেমন ফোর্স কাজ করে, ফোর্সের জন্য কী কী ঘটনা ঘটে, কেন প্রেশার ক্রিয়েট হয় আমার কন্টেনারের ওয়ালের উপরে, এইসব নিয়ে এই চ্যাপ্টারটার মধ্যে আছে। ভেরি ভেরি ইজি চ্যাপ্টার এটাও। আর এই নিউমেরিক্যালগুলো ভেরি ইজি, খুবই ইজি নিউমেরিক্যাল, তেমন কিছু নেই। তারপরে আসছি অসিলেশন অ্যান্ড ওয়েভ, 10 নম্বর আছে চ্যাপ্টারটায়, 10 নম্বর। সাউন্ড তোমরা সবাই পড়েছো, এটা সেই সাউন্ড আর কিছু না। হ্যাঁ একটু হয়তো বেশি আছে, তোমরা যেটা জেনেছো তার থেকে বেশি আছে একটু। এখন বুঝতেই পারছো তোমরা 11-এ উঠে গেছো, 11 সায়েন্স নিয়ে পড়ছো, সুতরাং বেশি তো থাকবেই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটাও খুব সোজা চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং, সাউন্ড খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো এই দেখলে তোমাদের ইউনিট 10টা ইউনিট, টোটাল 70 মার্কস। তার থেকে ফার্স্ট ইউনিট থেকে আসছে 2 নম্বর, সেকেন্ডে 10 নম্বর, এরকম করে করে নাম্বারগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা ইউনিট ডিস্ট্রিবিউশন আর মার্ক ডিস্ট্রিবিউশন মোটামুটি একটা তোমাদের মধ্যে ধারণা তৈরি হলো। তো এবার চলে আসি আমি যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে কী কী আছে তা একটা উপর একটা ধারণা তোমাদের দিয়ে দিই। ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, তোমাদের সবাই বলেছি আমি একটু আগেই, যেটার মধ্যে কী কী আছে, ফিজিক্স সম্পর্কে একটা বেসিক ধারণা। দেখো দেখতেই পাচ্ছ, ফিজিক্স, স্কোপ, এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্যাল লস, ফিজিক্যাল টেকনোলজিস অ্যান্ড সোসাইটিস। তো বুঝতেই পারছো এখানে কী কী আছে। আর মেজারমেন্ট, কী কী মেজার করবো আমরা, লেন্থ, ভলিউম, টাইম। মেজার করতে আমাদের কী কী হতে পারে, কিছু এরর আসতে পারে, সেই এররকে করে আমরা রিমুভ করব, অ্যাকুরেসি কী করে আনবো মেজারমেন্টের সময়, সেগুলো এখানে আছে। আর আছে ডাইমেনশন অ্যানালিসিস। একটা যখন কোনো একটা কোয়ান্টিটি যখন 2-3টে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, ধরো আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, যে ওয়ার্ক, ফোর্স আর আমার ডিসপ্লেসমেন্ট, মানে বল আর সরণের ওপর নির্ভর করে। তুমি জানো না কীভাবে নির্ভর করে, তুমি জানো যে হ্যাঁ বল প্রয়োগ করলে বস্তু সরণ ঘটে, তাহলে আমার কৃতকার্য বল আর সরণের গুণফল অথবা ভাগফল বা অথবা ফোর্স স্কোয়ার বাই লেন্থ কিছু একটা হবে, কিন্তু কী হবে তুমি জানো না। মনে করো হ্যাঁ তোমরা সবাই পড়ে এসেছো যে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু লেন্থ, কিন্তু মনে করো সেটা জানো না। তো সেটা যে ফোর্স ইন্টু লেন্থ
এটা কী করে আমরা ডিরাইভ করবে ফর্মুলাটা, সেটাই হচ্ছে আমাদের এখানে দেখতে হবে। ডাইমেনশনাল অ্যানালিসিসের মধ্যেই তুমি দেখতে পাবে সেটা আছে। তো এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের মধ্যে তুমি যেটা দেখতে হবে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো করে আমরা সেই ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারবো। তো বুঝতে পারলে ইউনিট 1 তেমন কিছু নেই, যেগুলো তোমরা পড়ে এসেছো সেগুলোই আছে। এবার চলে যাই ইউনিট 2। ইউনিট 2তে কী দেখতে পাচ্ছ তোমরা? কাইনামেটিক্স। ইউনিট 2তে কী আছে আমাদের? কাইনামেটিক্স। কাইনামেটিক্সের মধ্যে যে বললাম আমি যে একটা বডি যখন একটা জায়গায় যাচ্ছে, তার যে ঘটনা ঘটছে, তার পজিশান চেঞ্জ হচ্ছে, তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মধ্যে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হতে পারে, ডিসেলারেশন হতে পারে, অর্থাৎ ত্বরণ হতে পারে, অর্থাৎ মন্দন হতে পারে, বেগ, দ্রুতি, এইসব নিয়ে এই চ্যাপ্টারগুলো এই ইউনিটটার মধ্যে আলোচনা করা হবে। আর ফার্স্ট দেখতে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স কী জিনিস? তেমন কিছুই নয়, যার সাপেক্ষে মাপা হয় সেটাই ফ্রেম অফ রেফারেন্স। যে ফ্রেমের সাপেক্ষে মাপা হয় সেগুলো আমরা পরে ডিটেলসে বলবো। খুব ইন্টারেস্টিং মেকানিক্স, খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো এবার চলে যাচ্ছি আমি ইউনিট 3। ইউনিট 3তে দেখো লজ অফ মোশন। লজ অফ মোশনের মধ্যে তুমি ফার্স্ট এখানে পেয়ে যাচ্ছে নিউটনস ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো ফার্স্ট ল এর মধ্যে অবশ্যই আসবে মোমেন্টামের কনসেপ্ট ঢুকে যাবে, ফোর্সের কনসেপ্ট চলে আসবে সেকেন্ড ল থেকে, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড ফোর্স, এই ফোর্স কত প্রকার, কী ফোর্স, এগুলো সব এখানে এই ইউনিটের মধ্যে তুমি দেখবে। অর্থাৎ লজ অফ মোশনের মধ্যে তুমি এইগুলো সব দেখবে, অর্থাৎ নিউটনস ল। তো এবার চলে যাচ্ছি ইউনিট 4। ইউনিট 4-এ আছে আমাদের ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। সবাই তোমরা জানো ওয়ার্ক, পাওয়ার, এনার্জি কি, সবাই তোমরা জানো। তো এরই ক্যালকুলেশন যেটা তোমরা করে এসেছো আরেকটু ডিপলি করতে হবে। খুব ইজি। দেখো এই যে পোটেনশিয়ালের কনসেপ্ট, পোটেনশিয়াল তোমরা সবাই পড়েছো, পোটেনশিয়াল কী জিনিস। কিন্তু পোটেনশিয়ালের কনসেপ্টকে আরও খুব ইজিলি যদি আমরা করতে পারি, যে একটা জলের ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কিটা যত উপরে রাখবো তত কী হবে, জলটা স্পিডে নামবে, জলটা স্পিডে পড়বে। তো এর সাথে আমি পোটেনশিয়ালের একটা রিলেশন তৈরি করতে পারি। আর কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, আমরা সবাই জানি শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। সেটা যে এখানেও মেনে চলবে সেটা আমরা দেখব এই চ্যাপ্টারগুলোর মধ্যে। আর তারপরে আসছি, দেখো এখানে কলিশন আছে, আমরা এখানে দেখতে পাবো কলিশন। এই যে দেখতে পাচ্ছ ইলাস্টিক অ্যান্ড নন ইলাস্টিক কলিশন। তো কলিশন মানে সংঘর্ষ, দুটো জিনিসের মুখোমুখি সংঘর্ষ হলো। একটা ধরো একটা এক্সাম্পল, একটা বড় একটা ভারী কিছু, একটা ভারী গাড়ি আর একটা হালকা গাড়ি, তো মুখোমুখি সংঘর্ষ হলো। তখন তাদের মধ্যে কী কী ঘটনা ঘটবে, কার বেগ, মানে কে ছিটকে কোন দিকে যাবে, বা কার বেগ বেশি থাকলে কোনটার বেশি দূর যাবে, এইগুলো নিয়েই এই চ্যাপ্টারটার মধ্যে এই সংঘর্ষ মানে কলিশনের মধ্যে আছে। আচ্ছা, আর ইলাস্টিক কলিশন, নন ইলাস্টিক কলিশন মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমাদের হলো যে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার থেকে তোমাদের কী কী পড়তে হবে। তো এবার আমি চলে যাচ্ছি ইউনিট 5, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল। তো বলেছিলাম যে এতক্ষণ আমরা যেটা পড়ে এসেছি সেখানে আমরা পড়েছিলাম লজ অফ মোশনে, দেখেছিলাম আমরা যে পার্টিকেল যখন মুভ করে তখন আমরা ধরে নিই সেটাকে একটা পয়েন্ট পার্টিকেল, বা একটা বডি যদি মুভ করে পয়েন্ট পার্টিকেল হিসেবে আমরা ক্যালকুলেশন করেছিলাম ওখানে। কিন্তু এখানে আমরা সিস্টেম অফ পার্টিকেল এখানে আমরা দেখব সিস্টেম অফ পার্টিকেল, রিজিড বডির কনসেপ্ট। তো রিজিড বডি একটা বড় যখন বস্তু, সে যখন এক জায়গায় মুভ করবে, তাহলে একটা ধরো একটা লাঠিকে আমি ছুঁড়ে দিলাম, তো লাঠিটা যখন এক জায়গায় মুভ করছে, তাহলে দেখো ভাবো লাঠিটার পিছন পয়েন্টটা
পেছন দিকে, ও সামনের দিকে, তাহলে আমি ক্যালকুলেশন করার সময় কি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে করবো? সম্ভব নয়। তখন আমরা কী করি, ওর সেন্টার অফ মাসকে ধরে নিয়ে ক্যালকুলেশনগুলো করি। তো এইটাই হচ্ছে সেই জিনিস। তো সেখান থেকে একবার তোমাদের সেন্টার অফ মাসের কনসেপ্ট, সেন্টার অফ মাস। আর আছে ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি, মানে একটা বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করছে, তো সেই বলটার ফলে এতগুলো বল ক্রিয়া করলে বস্তুটা ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে কি না, থাকার শর্ত কী কী, এগুলোই আছে এখানে, খুব জটিল কিছু নেই। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, দেখতে পাচ্ছ, এটা আর কিছুই নয়, একটা পয়েন্ট পার্টিকেলের ক্ষেত্রে মাসের যা ভূমিকা, একটা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভূমিকাটা একই, যখন বডিটা কি হয় একটা অ্যাঙ্গুলার মোশনে মুভ করে। কিসে মুভ করে? অ্যাঙ্গুলার মোশনে ঘুরছে, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে। যখন এর ক্যালকুলেশনটা করব, তো সেখানে আমরা মাসের সাথে কম্পেয়ার করে আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া সেগুলো জানবো, আমি ডিটেলসে জানবো এগুলো যখন পড়বো। তারপরে আসি আমি ইউনিট 6, গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনের মধ্যে দেখতেই পাচ্ছ কেপলারস ল, তারপরে আছে এখানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষ, বিভিন্ন রকম, আর অ্যাক্সিলারেশন, এই যে আমাদের জি, স্মল জি ভ্যারি করে। আমরা এটা যে জানি, আমরা এটা পড়েছি 9-10-এ, যে জি এর মান ভ্যারি করে পয়েন্ট টু পয়েন্ট, মানে পৃথিবীর নিরক্ষরেখায় যেরকম হবে জি এর মান, মেরুতে সেরকম হবে না, প্লেস টু প্লেস জি এর মান ভ্যারি করে। তো সেগুলো কেন ভ্যারি করে, কীভাবে ভ্যারি করে, এইগুলোই দেখতে পাচ্ছ, হাইট, ডেপথ, এর সঙ্গে সঙ্গে কীভাবে ভ্যারি করছে, দেখো এগুলো সব এখানে পড়বো। আর আছে আমাদের এসকেপ ভেলোসিটি, এটা খুব মজার জিনিস এসকেপ ভেলোসিটি। মানে একটা বস্তুকে তুমি ধরো পৃথিবী থেকে ছুঁড়ে মারলে, তো কোন ভেলোসিটিতে ছুঁড়ে মারলে সে আর পৃথিবীতে আসবে না, এইরকম একটা জিনিস, খুব ইন্টারেস্টিং। তুমি যখন পড়বে, যখন ক্যালকুলেশন করবে, তখন নিজের মধ্যে একটা মজা আসবে, চলো খুব এত সুন্দর জিনিস, এত ভালো জিনিস। আর আছে দেখো স্যাটেলাইট, এই যে জিওস্টেশনারি স্যাটেলাইট, তো দেখতেই পাচ্ছ স্যাটেলাইটগুলো কীভাবে মুভ করে। আমরা যে স্যাটেলাইটগুলো ছাড়া হয়, এই স্যাটেলাইটটা একটা অরবিটে গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে, বা এটা জিও স্টেশনারি, মানে পৃথিবী যেরকম করে ঘুরবে ঠিক সেই স্পিডেই ঘুরবে, যার ফলে কী হবে, সবসময় এটা পৃথিবীর নির্দিষ্ট একটা প্লেসের উপরে থাকবে। তো তার ক্যালকুলেশনটা কীভাবে করা হয়, তার ক্যালকুলেশনটা কীভাবে করে ছাড়া হয়, এবং তাই কত ডিস্টেন্সে ওটাকে, কোন হাইটে ওটাকে, ওই অরবিটটাকে ফিক্সড করা হয়, এগুলোই এখানে আছে। তারপরে আসি আমাদের ইউনিট 7, বাল্ক ম্যাটার, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। এখানে তোমরা দেখবে ইলাস্টিসিটি, সবাই পড়েছো ইলাস্টিসিটি, সেই ইলাস্টিসিটি এখানে আছে। আর আছে আমাদের পাস্কালস ল, এটাও পড়েছো। দেখো সব তোমাদের কিন্তু পড়া জিনিসই কিন্তু আবার এখানে আছে, 11-এ আছে, কিন্তু কি একটু বেশি। তো এমন নয় যে 11 মানে বিশাল কিছু মোটা বই, মোটা বই মানে অনেক কিছু থাকবে, তা নয়, সেই একই জিনিসই আছে, একটু হাই লেভেলে, আর কিছু নয়। ওকে, তারপরে দেখো ভিসকোসিটি, যেটা বলছিলাম, ভিসকোসিটি, সারফেস টেনশন, তো এগুলো সব এখানে আছে ইউনিট 7-এর মধ্যে। চলে যাচ্ছি ইউনিট 8, থার্মোডাইনামিক্স। দেখো থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা। সেখানে কোনো বস্তুকে তাপ দিলে কী ঘটনা ঘটে, বস্তুটার মানে বস্তুটার উষ্ণতা বাড়ছে, তা আর কী কী ঘটনা ঘটতে পারে, বা হিট ইঞ্জিন কী, রেফ্রিজারেটর কী, ইঞ্জিন কী করে কাজ করে, রেফ্রিজারেটর কীভাবে ভেতরটা ঠান্ডা রাখে, সেগুলো তোমরা এই চ্যাপ্টারটার মধ্যে বা এই ইউনিটটার মধ্যে তুমি দেখতে হবে। থার্মোডাইনামিক্সের মধ্যে এর মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে, সেগুলো তোমরা এই ইউনিটের মধ্যে দেখতে হবে, থার্মোডাইনামিক্স। তারপরে আসছি ইউনিট 9, বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি। মানে গ্যাসের যে ব্যবহার বা আচরণ, সেগুলো তোমরা দেখতে হবে এখানে। আর
কি দেখবে, যে গ্যাস মলিকিউলগুলো যখন একটা কন্টেনারের মধ্যে বা যেখানেই থাকুক সে তো মুভ করে, তার মানে তার ভেলোসিটি আছে। তার ভেলোসিটি কত প্রকার হতে পারে দেখো। তাহলে এতদিন তোমরা বলেছো ভেলোসিটি পড়েছো, বেগ পড়েছো, কিন্তু দেখো বেগও কিন্তু অনেক প্রকার হতে পারে, সেটা এখানে তোমরা দেখবে। আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, তারপরে আছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, অনেক রকম আছে। তো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। খুব ইন্টারেস্টিং এটাও। চলে যাচ্ছি আমাদের পরের ইউনিট, লাস্ট ইউনিট আমাদের অসিলেশন অ্যান্ড ওয়েভ, শব্দ তরঙ্গ। দেখো এখানে আছে, দেখো পিরিয়ডিক মোশন, মানে বাংলা যেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, পড়েছে সবাই। ফ্যান ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই সবগুলোই পর্যাবৃত্ত গতি। একটা নির্দিষ্ট সময় পরপর আবার ফিরে আসছে, আবার ফিরে আসছে, পর্যাবৃত্ত গতি। পিরিয়ডিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সরল দোল গতি। পর্যাবৃত্ত গতি কি সরল দোল গতি হবে কি না, হতে গেলে কী কী শর্ত মেনে চলতে হয়, এগুলো তোমরা শিখবে। আর ওয়েভ মোশন, ওয়েভ মোশন তরঙ্গের গতি, তরঙ্গ যখন এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। আমি একটা কথা বললাম, সেই কথাটা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সাউন্ড কীভাবে যায় এক জায়গা থেকে এক জায়গায়, সাউন্ড বলে না, যে কোনো তরঙ্গ কীভাবে যায়, তো সেইগুলো তোমরা এখানে দেখবে। আর এই তরঙ্গের সাথে তরঙ্গের যখন সংঘর্ষ হয় বা যেটাকে বলা উপরিপাত, তার ফলে কী কী সৃষ্টি হতে পারে, উপরিপাত কত প্রকার হতে পারে, সেগুলো তোমরা দেখবে। বাঁশি, তবলা, একটা স্ট্রাকচার এক এক রকম, তার মধ্যে ফাঁকা ফাঁকা রাখা হয় মাঝখানটা, কেন রাখা হয়, এগুলো সব লজিক আছে, সেগুলো তোমরা শিখবে। তাহলে বুঝতেই পারছো কত ইন্টারেস্টিং। এই হলো আমাদের ইউনিট ডিস্ট্রিবিউশন, সিলেবাস রিভিউ দেখলে। ফার্স্ট যে কথাটা বলি সেটা হচ্ছে, যারা তোমাদের পরীক্ষা হয়ে গেছে, যারা সায়েন্স নেবে, তারা যত পারো কুইকলি পড়া শুরু করো, থেমে থেকো না যে না সিলেবাস বেরোবে, আমাদের রেজাল্ট বেরোবে তারপরে আমি পড়া শুরু করবো, না, এটা ভুল। পড়া শুরু করো, একটু একটু করে পড়ো, আর অবশ্যই বুঝে পড়বে, ইন্টারেস্ট তৈরি করে পড়বে। তোমাদের কী কী স্ট্র্যাটেজি নেওয়া দরকার প্রিপারেশনে আরও ভালো থেকে ভালোভাবে করার জন্য, যাতে রেজাল্ট খুব ভালো হয়, তার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের সেটা খুব ভালো লাগবে, মোটিভেশন তৈরি হবে, কারণ বছরের শুরু থেকে মোটিভেশনটা অবশ্যই দরকার। মোটিভেশন বা স্বপ্ন না থাকলে কখনোই কেউ এগোতে পারে না, এটা অবশ্যই মাথায় রাখবে। তো সেই মোটিভেশন মাঝে মাঝে দিয়ে থাকবো, তোমরা অবশ্যই আমার সাথে ক্লাসগুলো করতে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।